নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি গ্যাসে কড়া বসিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এবার এরকম ছোট ছোট করে আলু কেটে রেখেছি, সেইটা দিয়ে দিচ্ছি। ভালো করে আলুটা ভেজে নেব। আমি তোমাদেরকে একদম কড়াতে উপকরণগুলো বলে দেবো, রান্না হতে হতে কি কি লাগবে সেগুলো আমি তোমাদের একদম বলে দেবো, আর আমি আলাদা করে কিছু দেখাচ্ছি না। এবার নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে দেবো। এবার ওই তেলের মধ্যে যতটা তেল আছে তার মধ্যে আমি ঝিঙ্গেটা দিয়ে দেবো। এখানে 4টে ঝিঙ্গেকে আমি কেটে রেখেছি, এরকম বড় বড় সাইজের করে একটু কেটে নিতে হবে। এই 4টে ঝিঙ্গে আমি এখানে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এতে আর নুন হলুদ দেবো না, যেটুকুন তেল আছে সেইটুকুন তেলের মধ্যে 1 মিনিট ভেজে নেব। জাস্ট সেই সবজির মধ্যে যে একটা হালকা একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়, সেই জন্য আমি এটা নেড়ে নিচ্ছি। এর মধ্যে নুন হলুদ দেবে না, নুন দিলে জল ছেড়ে দেবে ঝিঙ্গে, তখন এরকম ভাজা হবে না, নরম হয়ে যাবে ঝিঙ্গেটা। দেখো 1 মিনিট আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে নরম হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। আবার একটু তেল দিয়েছি, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ফোড়ন, আর একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে। তোমরা যদি চাও এখানে 5 ফোড়ন নাও দিতে পারো, শুধু গোটা জিরে দিলেও হবে। আমি একটু দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এবার 5 ফোড়ন আর গোটা জিরে আর তার সঙ্গে একটু তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। যখন এটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে, তারপরে আমি বাকি জিনিসগুলো দেব। তার আগে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না একটু এই 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মুগ ডালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম মুগ ডাল আছে। তোমরা যদি চাও তাহলে এখানে ডালের পরিমাণটা একটু কম নিতে পারো, কিন্তু এইটার মধ্যে একটু ডালের পরিমাণটা বেশি থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এটা তো ডালের মতন পাতলা হবে না, একটু ঘনও হবে, সেই জন্য আমি এখানে ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার ভালো করে ডালটাকে এই ফোড়নের সাথে ভেজে নেব। আমি যেহেতু আগে ভাজিনি, সেই জন্য এই সময় একটু সময় ধরে ডালটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। প্লিজ লাইক অবশ্যই একটা করে দিও। তোমরা একটা লাইক করে দিলে আমার নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়, আর একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। এবারে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যতটা আমার নুন দরকার এই রান্নার জন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার দিয়েছি এখানে হলুদটা দিয়েছি 1/2 চামচের মতন। এবার দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে রাখা আদা। তোমরা এখানে আদা বাটাও দিতে পারো, আমি এখানে আদা গ্রেট করে নিয়েছিলাম। সেই গ্রেট করে রাখা একটু 1/2 চামচের মতন আদা দিয়ে আবার ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি, যেহেতু আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য আমি একটু ডালটার সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতন আদাটা একটু ভেজে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। এবার এই ডালের মধ্যে ঝিঙ্গে আর আলুটা দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি ডালটার সাথে।
ডালটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যদি চাও এখানে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো, শুধু কাঁচা লঙ্কা দিয়ে তোমরা রান্না করতে পারো। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এখানে জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু ডালটা সেদ্ধ হবে সেই জন্য এখানে জলটা একটু বেশি দিয়েছি। একটু জলের পরিমাণটা তোমরা দেখে নেবে যে কতটা তোমাদের লাগবে, তোমরা সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবে। জল এতটা লাগবে না, শুকনো করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। এখানে দুটো কাঁচা লঙ্কাকে আমি টুকরো করে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এবার মিশিয়ে আমি চাপা দিয়ে 10 মিনিট এটাকে রান্না করে নেব। 10 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো সবকিছু সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর দেখতেই পাচ্ছ, আর ঘন হয়ে গেছে দেখো কতটা। দেখো একদম পারফেক্ট ডাল সব সেদ্ধ হয়ে গেছে। তোমাদের আলু আমি একটা দেখাচ্ছি, দেখো আলুটা একদম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এরকম ভাবে নাড়িয়ে নিলে কিন্তু ডালটা একদম রেডি। এরকম ভাবে তোমরা নামিয়ে গরম ভাতের সাথে, রুটি, পরোটা, যে কোনো জিনিসের সাথে খেতে পারো। এটা এতটাই সুস্বাদু লাগে যে তোমরা না বানালে নিজেরা বুঝতেই পারবে না। একবার অবশ্যই বানিয়ে দেখো। ঝিঙের তো আমরা নানা রকম তরকারি খেয়ে থাকি, একবার এইরকম ভাবে বানিয়ে দেখো, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, আর 1 চামচ ঘি দিয়ে দেবো। দেখো 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ডালটার সাথে। ভালো করে মিশিয়ে এখানে চাপা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে দেবো, এক্ষুনি নামিয়ে নেবো না। আর গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট আমি রেস্টে রেখে দেবো। তারপরে তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি যে কেমন লাগছে। মিশানো হয়ে গেছে, এবার চাপা দিয়ে আমি 2 মিনিট রেস্টে রেখে দেবো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আর নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। থ্যাংক ইউ।